আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা এলিমেন্টের উপর ক্লিক করলে সিম্পল একটা বাটনের উপর যখন আমি ক্লিক করি, তো ক্লিক করলে একটা এলিমেন্ট অনেকগুলো হবে। তো ফর এক্সাম্পল যদি আমি অ্যাড বাটন ক্লিক করি, অ্যাডে ক্লিক করলাম তো আর একটা আসলো, তো আর আবার ক্লিক করলাম আর একটা আসলো। তো এইভাবে যত ক্লিক করব তত এভাবে বাড়তে থাকবে। আবার যখন আমি মাইনাসে ক্লিক করব তখন একটা ক্লিক করতে থাকবে, একটা মাইনাস মানে রিমুভ হতে থাকবে, তাই না? তো এভাবে আমাদের অসংখ্য কাজে লাগে। আমরা যখন একটা ফিল্ডের মাল্টিপল ফিল্ড যখন প্রয়োজন হবে তখন আমাদের এটা ক্লিক করে আমরা আর একটা ফিল্ড বাড়িয়ে নেব। তো এটি কিভাবে করতে হয় সেটি আজকে আপনাদের সামনে শো করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সো গাইস, প্রথম আমি কি করলাম, একটা HTML ফাইল ক্রিয়েট করলাম। তো এখানে অ্যাপেন নামে একটা HTML তৈরি করলাম। এখানে তৈরি করার পরে তো এটা আমি কি করলাম, ইন্ডেক্সে ওপেন করলাম। এখানে আমি ওপেন করলাম, ওপেন করার পরে জাস্ট কি করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওপেন করলাম। জাস্ট আপনারা ওপেন করতে জানেন অবশ্যই। ওপেন করার পরে আমি ডিজাইনটা কি রেডি করে রাখছি। তো আমি যদি ফাইলটা এখানে ওপেন করি, দেখতে পাচ্ছেন তো ডিজাইনটাই। এখানে যদি আমি অ্যাডে ক্লিক করি এখন কোনো কাজ করবে না, বিকজ আমরা এখনো কোড লেখিনি। যখন লিখবো তখন কাজ করবে। তো এখানে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি, একটা বয়লার প্লেট আর কিছুই না। তো এখানে একটা এলিমেন্ট আছে, একটা বাটন আছে, তারপর হচ্ছে একটা ফর্ম আছে। আপনারা যেখানে শো করাবেন একটা ফর্ম নেবেন। দেন হচ্ছে একটা রো এর ভিতরে কি করলাম, একটা কলাম ডি নিলাম 8, তারপর হচ্ছে একটা কলাম 4 নিলাম। এখানে একটা ফর্ম ইনপুট ট্যাগ নিলাম, তারপর হচ্ছে একটা বাটন নিলাম। ঠিক আছে, যে বাটনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে এলিমেন্টটা। তাহলে তো অ্যাড বাটন আমরা কি করতেছি, অ্যাডে ক্লিক করলে কি করবে, এই এলিমেন্টটা বাড়বে, তাই না? এই রোটা কি হবে, বারবার ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তো এই বাটনটাকে ধরতে হবে আমাকে, তাই না? তো বাটনটা কিভাবে ধরবো, একটা আইডি দিয়ে ধরবো। যেমন হচ্ছে অ্যাড নামে দিলাম, এখানে দেওয়ার পরে আইডিকে কপি করলাম, দেন নিচে চলে গেলাম। এখানে স্ক্রিপ্ট ট্যাগ নিব, একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এখানে যাওয়ার পরে এই আইডিকে ধরবো, ডলার ডলার আইডিকে ধরলাম। দেন হচ্ছে ডট, যখন অন হবে কি হবে, যখন একটা ক্লিক করবে, তাই না? একটা ক্লিক করবে তখন একটা ফাংশন ক্রিয়েট করবে, ফাংশন কালি দিয়ে এটাকে আটকে দিলাম, এটার ভিতরে চলে গেলাম। যাওয়ার পর কি হবে, জাস্ট আমরা আইডিকে ধরে ফেললাম। ধরার পরে এখন কোথায় শো করাবো আমরা, তাই না? আমরা এখানে শো করাবো, এই রোর ভিতরে এখানে ক্লিক করলে এলিমেন্টটা এখানে শো হবে। এখন ওইটাকে ধরতে হবে, এখানে শো করবো যেখানে ধরবো, মানে ওখানে একটা ক্লাস নিয়ে ধরতে হবে। ক্লাস নেন, আইডি নেন, যাই নেন। তো এখানে এটাকে ধরলাম আমরা। ধরার পরে আমরা ভিতরে গেলাম, যাওয়ার পরে একটা ক্লাসটাকে ধরলাম, ডট। আপনারা অবশ্যই জানেন আইডিকে হ্যাশ দিয়ে ধরতে হয়, ক্লাসকে ডট দিয়ে ধরতে হয়। ডট দিয়ে কি করব, অ্যাপেন্ড করবে, তাই না? এপিপি অ্যাপেন্ড করবে, অ্যাপেন্ড একটা ফাংশন। তো অ্যাপেন্ড করবে কাকে, অ্যাপেন্ড করবে এই এলিমেন্টকে অ্যাপেন্ড করবে, তাই না? এই HTML ট্যাগকে অ্যাপেন্ড করবে। তো এটাকে পুরোটাকে আমি কি করলাম, কাট করলাম। কাট করার পরে অ্যাপেন্ডের ভিতরে জাস্ট একটা স্ট্রিং দেব, দেওয়ার পরে এটা পেস্ট করে দেব, দিলাম। দেখেন একটা এরর আসছে। এভাবে আসলে কি করবেন, আপনারা জাস্ট স্ল্যাশ দিবেন, আবার ব্যাকস্ল্যাশ দিবেন, ব্যাকস্ল্যাশ দিয়ে এটাকে সলভ করে দিবেন, তাহলে আর এরর আসবে না। এটা অন্যভাবেও করা যায়। ওকে, সো দেখুন আমাদের এররগুলো কি সব রিমুভ হয়ে গেল। এখন যদি আমি ক্লিক করি এখানে কি হবে তাহলে বিষয়টা, তো চলুন দেখা যাক। তো এটাকে কি করি, আমি জাস্ট এটা এইভাবে রাখি, রাখার পরে দেখি অবশ্যই কাজ করবে আমাদের। যদি আমরা এখন দেখি, লোড দেই, লোড দেওয়ার পর যদি আমরা অ্যাডে ক্লিক করি, দেখেন চলে আসছে, ওয়াও এক্সেলেন্ট।
তো দেখেন যদি আমরা আবার একটা অ্যাড করি, দেখতে পাচ্ছেন যে এখানে আইডি আমরা যে কটা ক্লিক করছি সে কটা এখানে এলিমেন্ট যুক্ত হয়েছে। এখন দেখেন আমি যদি মাইনাসে ক্লিক করতেছি বাট এলিমেন্টগুলো কিন্তু রিমুভ হচ্ছে না, তাই না? তো এখন কি করতে হবে, এই এলিমেন্টকে ধরতে হবে, বাটনকে ধরতে হবে। বাটনকে কিভাবে ধরবো, চলুন বাটনকে ধরতে হবে, এই বাটনকে ধরতে হবে। তো এখানে ওয়ান ক্লিক নামে একটা ফাংশন নিতে হবে। অন ক্লিক রিমুভ নামে একটা ফাংশন নিলাম আমি। অন ক্লিক যখন ক্লিক করবে তখন এই ফাংশনটা কল হবে। তাহলে fun ফাংশন রিমুভ ফাংশনের ভিতরে গেলাম। তাহলে কি করবে সে, কাকে রিমুভ করবে, এই যে পুরো এলিমেন্টকে রিমুভ করবে। তাহলে আমি হচ্ছে কি এখানে একটা আইডি দিয়ে ধরবো, আইডি টোয়াল রিমুভ এলিমেন্ট নিয়ে ধরলাম। এটা ধরার পরে এই আইডিকে ধরবো ডলার, যেহেতু আমরা আইডি নিয়েছি অবশ্যই হ্যাশ হবে, ডট রিমুভ ফাংশনকে কল করতে হবে। কাজ শেষ। এখন যদি আমরা রিলোড দিই এখানে দেখতে পাবেন, যদি আমরা একটা অ্যাড করি আবার যদি রিমুভ করি দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, তাই না? আবার যদি ক্লিক করি চলে যাচ্ছে, তাই না? ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।